চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় স্থানাঙ্ক পদ্ধতিতে কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয় আমরা এখানে জানবো। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই ক্ষেত্রে আমরা এই ক্লক এন্টি ওয়াইজ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত ক্রমে এই স্থানাঙ্কগুলি আমরা হিসাব করে কি করছি, এর এই ক্ষেত্রফল বের করছি। ঠিক একই পদ্ধতিতে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু থেকে 2টি বিপরীত শীর্ষবিন্দু যদি যোগ করি তাহলে 2টি ত্রিভুজ হয়। আমরা কোনো একটি সমতলে যদি এই একটি চতুর্ভুজ অঙ্কন করি তাহলে এই সমতলে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করি স্থানাঙ্ক পদ্ধতিতে। আমরা ধরি এ বিন্দু স্থানাঙ্ক এই জায়গায়, এই এর স্থানাঙ্ক যদি হয় এই x1 and y1, এখানে যদি হয় বি এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক এই x2 and y2, এখানে যদি হয় এই সি বিন্দু স্থানাঙ্ক এই সি বিন্দু x2 x3 y3 এবং ডি বিন্দু স্থানাঙ্ক যদি এখানে হয় এই ডি, তাহলে এই ডি x4 and y4। তাহলে এখন আমরা এই বিন্দুগুলো সংযোগ সরল রেখা টানলে কি হবে, একটি তাহলে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে আমরা এই স্থানাঙ্কগুলো স্থাপন করে কি পেলাম, একটি চতুর্ভুজ পেলাম। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়, আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় আমরা এখানে জানবো। আমরা যদি এই যেকোনো দুটি বিপরীত শীর্ষবিন্দু সংযোগ সরল রেখা টানলে এই একটি কি হবে, দুটি বৃত্ত উৎপন্ন হবে। আমরা যদি দুটি বিন্দুর সংযোগ সরল রেখা অঙ্কন করি তাহলে এ এবং সি যদি যোগ করি, এই এ এবং সি যোগ করি তাহলে এই এসি রেখা এই চতুর্ভুজটিকে একটি কর্ণ এবং এই চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করছে। তাহলে এ বি সি একটি ত্রিভুজ এবং এ সি ডি আরেকটি ত্রিভুজ। তাহলে এখন আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা যদি লিখি এই চতুর্ভুজ ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হবে, আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব। তাহলে এ বি সি একটি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ এ বি সি এর এ বি সি ত্রিভুজ প্লাস এই এ সি ডি ত্রিভুজ এ সি ডি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা কি পাবো, এই ক্ষেত্রফল হলেই আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফলটি পাওয়া যাবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি হাফ ইন্টু এই এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক প্রথমে লিখবো এ তারপরে বি তারপরে সি। তাহলে এই ক্লক এন্টি ওয়াইজে আমরা হিসাব করতে হবে। তাহলে আমরা কি পাবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে এই x1 y1 তারপরে হবে x2 y2 তারপরে x3 y3 এরপর আবার প্রথম কলামটা লিখতে হবে। তাহলে প্রথম কলাম হচ্ছে কি x1 এই y1 এটা, তারপরে প্লাস আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এসিডি ত্রিভুজের ক্ষেত্রে তাই একই পদ্ধতিতে এই ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি। তাহলে আমরা পাই এসিডি এর স্থানাঙ্ক অনুসারে আমরা পাই এই হাফ ইন্টু এই x1 y1, এই সি বিন্দু স্থানাঙ্ক x3 y3, ডি বিন্দু স্থানাঙ্ক x4 y4, তারপর হচ্ছে কি x1 y1, এই প্রথম কলামটা আবার লিখবো। তাহলে এই হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখন যদি ক্রস গুণন করি, আমরা ক্রস গুণন করবো এইভাবে, আমরা জানি এটা, তাহলে এটা এগুলো সব ধনাত্মক মান আসবে। তাহলে আমরা এইখান থেকে যদি লিখি হাফ ইন্টু আমরা লিখতে পারি এই x1, আমরা এই ক্রস গুণনগুলো লিখি তাহলে এই y2 প্লাস আমরা লিখবো, আমরা প্লাসগুলো আগে লিখে নেব, তারপর x2 y3 প্লাস আমরা এই x3 y1, এরপরে আমরা মাইনাসের গুণগুলো লিখবো, মাইনাসগুলো আমরা করবো এই অর্ডারে, এই ক্রমজোর অনুসারে এই অর্ডারে। তাহলে আমরা পাই এই মাইনাস, তাহলে এই x2 y1 মাইনাস এই x3 y2 মাইনাস এই x1 y3 এটা। তারপর আমরা এই গুণনগুলি যদি করি তাহলে আমরা এখানে পাই এটা সমান এই অর্ডারে আমরা গুণ করব। তাহলে এটা থেকে আমরা সম্পূর্ণ থেকে হাফ কমন নিয়ে নিই, তাহলে এটা পাই। তাহলে পাই আমরা এখানে এই মাইনাস প্লাস
প্লাস এই x1y3 প্লাস এই x3y4 প্লাস আমরা পাই এই x4y1 এফটা আমরা বিপরীত ক্রমে আবার গুণ করব এই দিক থেকে এই অর্ডারে, তাহলে আমরা পাবো এই অর্ডারে। আর বিপরীত অর্ডারগুলো আমরা কি করব, মাইনাসই লিখবো, তাহলে মাইনাস পাই এখানে এই x3y1 মাইনাস এই x4y3 মাইনাস এই x1y4, তাহলে বন্ধনী ক্লোজ এখানে। তাহলে এইভাবে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে সমান সমান আসে, তাহলে এখানে আমরা যদি ছোট করে এই x3 প্লাস x3 আর মাইনাস x3 এটা ক্যান্সেল যায়, তাহলে এখানে আমরা পাই এই হাফ হাফ, এরপর আমরা এই x1y2 এভাবে যদি লিখি, তারপর এটি এই x1y3 আর x1y3 ক্যান্সেল যায়, তাহলে থাকতেছে এই x2y1 মাইনাস এই x3y2 মাইনাস আমরা পাই এই x4y3 মাইনাস এই x1y4 এটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, আমরা যদি লিখি সমান আসে সমান এই 1/2 নির্ণায়ক আকারে যদি আমরা লিখি, তাহলে আমরা প্রথমে লিখব এই x1 এই y1 এই x2y2, তারপরে এই x3y3 এই x4y4, কারণ এই x1 এই y1 আমরা এই নির্ণায়কের আকারে যদি লিখি, তাহলে এই x1 আর y2 গুণ করলে এটা আসে এই x2y3 এটা আসে, তাহলে এইভাবে আসে আমরা যেটা আগে লিখেছিলাম এটা। তাহলে এটা ইকুয়াল টু আমরা এত বর্গ একক তাহলে এই সুতরাং এটা হচ্ছে কি এই চতুর্ভুজের ক্ষেত্রফল। সুতরাং আমরা এটা সমান লিখতে পারি এই চতুর্ভুজের ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল সমান চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এই হাফ ইন্টু আমরা লিখতে পারি এই নির্ণায়ক রেখা এই x1 এই y1 এই x2y2 x3y3 x4y4, তারপরে এই প্রথম কলামটা লিখবো x1 আমরা যে ত্রিভুজের আকারে লিখেছি, তাহলে এই y1 এত বর্গ একক। তাহলে এইভাবে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়, এরপর যদি পঞ্চভুজ তৈরি করা হয় ঠিক একইভাবে আমরা এই পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কেন পঞ্চভুজ বা ষড়ভুজ বা বহুভুজ হলে তাহলে আমরা এই ত্রিভুজ আকারে যোগ করে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যোগ করে এইভাবে আমরা কি করতে পারি এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এত বর্গ একক।